আমরা রাত্রিবেলা যাচ্ছি, তো রাত্রিবেলা দেখাবো তোমাদেরকে। এত চিৎকার করতে শোনা যাচ্ছে না, তো রাতে তোমার সাথে আবার শেয়ার করবো। তো চলো, আমার রেডি হয়ে গেছে। তো আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি, শ্রী শ্রী রত্নেশ্বরের গাজন মেলা। তো দেখো আমরা ভিতরে ঢুকে পড়েছি। এই দেখো গেট, লাইটের গেট করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে দেখো একেবারে বাবার মন্দিরের কাছে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ বাবার মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। তো এখানে আমি দেখো মন্দিরের সামনে চলে এসেছি। আর না প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। দিনের বেলায় দেখেছিলে যে খুব সুন্দর দেখাচ্ছিল, বাট রাতের বেলায় ছিল। আর আমি তো ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। কি বলবো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম। দিনের বেলাতে একরকম লাগছিল, রাতেও আর একরকম লাগছে। তো চারিদিকে লাইট দেখাচ্ছিল, রাতেও কিন্তু দারুণ দেখাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার চারিদিকে ঘুরে দেখো। এখানে মন্দির, এই সাইডে দেখো মানে বা সাইডে পুজো হচ্ছে এখনও। দেখো দিনের বেলাতেও লাইন ছিল, এখনও রাতে কিন্তু পুজো হচ্ছে। এখনও রীতিমতো কিন্তু সেই ভিড় এখনও রয়েছে, এখনও দেখো লম্বা লাইন রয়েছে, মানুষেরা এখনও পুজো দিচ্ছে। দেখো এই যে লাইন দিয়ে বসে আছে সবাই। আর এখনও দেখো এখানে কিন্তু এখনও ডন্ডি কাটছে। এখনও দুপুরবেলা তো দেখেছিলে অনেকে ডন্ডি কাটছিল, এখনও কিন্তু রাতেও মানে আজকে সারা রাতেই চলবে। মন্দির ঘুরে আমরা এবার চলে এসেছি সাইডে, যেখানে আমাদের মেলা বসেছে। দেখো বাচ্চাদের খেলনা, আর এদিকে দেখো বিভিন্ন ধরনের দোকান বসেছে, যেগুলি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, পুরো কালারফুল লাগছে। আর মেলা মানে এইসব দোকান বসবে না তাই কি কখনো হয় বলো তো? দেখো কালারফুল লাগছে, উফ দারুণ লাগছে। বাচ্চাদের জিনিস বেশি বসেছিল, মানে সব রকম জিনিস তুমি পেয়ে যাবে এখানে। সব রকম তুমি যা চাইবে সব রকম জিনিস এখানে কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমরা অনেকক্ষণ মেলা ঘোরার পরে আমরা চলে এসেছি আবার মন্দিরের দিকে। এখানে দেখো রত্নেশ্বর বাবা যাচ্ছেন। রত্নেশ্বর বাবা চলে যাওয়ার পরে এবার আসছে অগ্নিগান। দেখো অগ্নিগানটা এত তাড়াতাড়ি যাচ্ছিলো যে ভিডিও সেভাবে করতেই পারিনি। তো বাবার মন্দির থেকে আমরা এবার চলে এসেছি দোকানের সাইডে। দেখে দেখো বড় বড় বেশ দুটো দোকান বসেছে, চারিদিকে অনেক রকমের দোকান বসেছে। তো দেখে তো আর সামলাতে পারলাম না, তো চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা খাওয়ার পর আমরা আবার মন্দিরের সাইডে চলে যাই। আর এখানে দেখো বান পুড়িয়েছে, পুরো শরীরে বান পুড়িয়েছে, এমন কোনো জায়গা নিয়ে বাকি রয়েছে। দেখে গায়ে কাটা দিয়ে উঠেছে, মানুষের পুরো রয়েছে আছে, যার জন্য তারা এতটা কষ্ট সহ্য করতে পারছে, নয়তো এত কষ্ট সহ্য করতে পারে না। মানে দেখে গায়ে কাটা দিয়ে উঠছিল, দেখো কেমন খুবই স্লোলি যাচ্ছিল। তো আমরা দেখার পরে আমরা এই যে গণেশ বাবার দর্শন করে আমরা এবার বাড়ি ফিরবো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।